এই যে পরিমাপ সম্পর্কে বললাম, এই পরিমাপ করতে গিয়ে আগেকার দিনে খুব অসুবিধা হতো, কারণ এক এক জায়গায় এক এক রকম পদ্ধতি চালু ছিল। তার ফলে বিভিন্ন দেশের মধ্যে আদান প্রদানের অসুবিধা হতো। এই অসুবিধা এড়ানোর জন্য 1960 সালে এসআই, আন্তর্জাতিক এসআই পদ্ধতি চালু হয়। কি হয়? আন্তর্জাতিক এসআই পদ্ধতি চালু হয়। এসআই পদ্ধতি চালু হয়। কেন? এইটা পরিমাপের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির জটিলতা এড়ানোর জন্য এই আন্তর্জাতিক এসআই পদ্ধতি চালু হয়। এই এসআই শব্দের মানে হচ্ছে, এসআই শব্দের মানে হচ্ছে এসআই, এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। এই সিস্টেম কিন্তু ফরাসি শব্দ। এই যে সিস্টেমই লেখা, এটা কিন্তু ফরাসি শব্দ, ইংরেজি সিস্টেম নয়। ঠিক আছে, ইংরেজি সিস্টেম নয়, এটা কিন্তু নয়, ইংরেজি শব্দ নয়, সিস্টেমই ইন্টারন্যাশনাল। এই এসআই পদ্ধতিতে 7টি প্রাথমিক রাশি রয়েছে। 7টি প্রাথমিক রাশি ও তার একক সম্পর্কে জানি, ও তার একক সম্পর্কে একটু জেনে নিই, ছোট করে জেনে নিই। প্রথমে কি জানি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি আমরা জেনেছি তো একটু আগে, মিটার, এটাকে লিখি এম দিয়ে। তারপর হচ্ছে ভর, ভর হচ্ছে আমার কিলোগ্রাম, ভর কি? কিলোগ্রাম, এটাকে লিখি কেজিতে। ঠিক আছে, তারপর 3-এ হচ্ছে আমার সময়, সময়কে লিখি সেকেন্ড, সময়কে কি লিখি? সেকেন্ড, এস। তারপরে লিখি হচ্ছে আলোর তীব্রতা, আলোর তীব্রতা, এটাকে হচ্ছে আমার হবে হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা, সিডি, এটাকে ক্যান্ডেল মনে রাখবে, তাহলে মনে থাকবে। তারপরে হচ্ছে তড়িৎ সম্পর্কে জানি, তড়িৎ, তড়িতের হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার, এ, আমরা অ্যাম্পিয়ার বলি না? কত অ্যাম্পিয়ার? তারপরে লিখি হচ্ছে অণুপরমাণুর, অণুপরমাণুর, পরমাণুর পরিমাণ, অণুপরমাণুর পরিমাণ, এটাকে বলা হয় মোল। এটাকে কি বলা হয়? মোল। এটাকে মোলই হবে ইংরেজিতে, মোল। আর একটা আছে উষ্ণতা, আর একটা আছে কি? উষ্ণতা। উষ্ণতাকে বলা হয়, উষ্ণতার একক হচ্ছে কেলভিন, কে। ঠিক আছে, এটা আমরা চার্টের মাধ্যমে জেনে নিই, দেখে নাও, খুব সুন্দর চার্ট, একটু দেখে নাও।